হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বর্তমানে বাজেট থেকে শুরু করে মিড বাজেট পর্যন্ত চাহিদা শীর্ষে থাকা মটোরোলা ফোনগুলো বাজারে বেশ সাড়া ফেলছে। তো এই ধারাবাহিকতা বজায় রেখে আহ, এই ফোনটি গত 6 মাসের মধ্যে কেনা আমার তৃতীয় নাম্বার ফোন। তো আপনাদের জন্য একটি কুইক আনবক্সিং ও একটি ওভারভিউ দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে, এবং জানার চেষ্টা করব বর্তমানে এই ফোনটি 12,000 টাকায় বিক্রি হচ্ছে। এই দামে 12,000 টাকায় দামে এই ফোনটি আপনাদের কেনা উচিত হবে কিনা। চলুন শুরু করি। আহ, মোবাইলটি হচ্ছে মোটরোলা কোম্পানির মোটো G05। প্রথমে বক্সটাই আমরা যদি একটু পর্যালোচনা করি, বক্সের সামনের দিকে হচ্ছে ফোনের ব্র্যান্ডিং ও মডেল নাম্বার লেখা। এই পাশটি তেমন কিছু নেই। পিছন দিকে হচ্ছে ফোনটি কেমন দেখতে হবে সেমন একটি ছবি দেওয়া আছে। এখানে হচ্ছে দেওয়া আছে সুপার ব্রাইট 90 হার্টস ডিসপ্লে, স্টেরিও স্পিকার। তো 12,000 টাকা রেঞ্জের মধ্যে 90 হার্টসের ডিসপ্লে আবার স্টেরিও স্পিকার, এটা খুবই রেয়ার, এরকম দেখাই যায় না। আর এতে 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে। এআই পাওয়ার্ড পোর্ট্রেট নেওয়া যাবে, যদিও ইউজার এন্ডে আসলে কেমন হবে এটা ব্যাপারে পরে বলতে হবে। এই ফোনটি দুটি কালারে পাওয়া যায়, রেড এবং এই যে গ্রিন কালারটি দেখা যাচ্ছে এরকম। তো এই ফোনটি আমরা রেড কালার অর্ডার করেছি। এখানে কিছু কোম্পানির বিস্তারিত দেওয়া আছে। এই এই ফোনে ডলবি অ্যাটমস সাপোর্ট রয়েছে, যদিও আসলে এই বাজেটে ডলবি অ্যাটমস কতটুকু সাপোর্ট করবে বা কতটুকু পারফরমেন্স দেবে এটা ইউজারের ইউজের পরে বলা যাবে। চলুন ভিডিওটি আমরা কুইক আনবক্সিং করি। প্রথমে বলে রাখি, আমি যে ভ্যারিয়েন্টটি কিনেছি এটা হচ্ছে 464 ভ্যারিয়েন্ট। এই ফোনটি আমি কিনেছি ডেজেল থেকে। আরেকটি বিষয় হচ্ছে, এই ডেজেলের সাথে আমার ব্যক্তিগত কোনো কানেকশন নেই। আমি ডেজেল থেকে ফোনগুলো অর্ডার করি কারণ হচ্ছে ওদের ডেলিভারি চার্জ ফ্রি থাকে এবং এইভাবে বক্সটি পাঠায়। তো আমার কাছে ওদের ডেলিভারি চার্জ ফ্রি বিষয়টি খুব কনভিনিয়েন্ট লেগেছে। 200 টাকা চার্জ দিয়ে অন্যান্য কোম্পানি যেখানে ফোন ডেলিভারি করে ঢাকার ভিতরে, সেখানে সারা বাংলাদেশের ডেজেল থেকে হচ্ছে ফ্রি ডেলিভারি চার্জ। এর জন্য আমি ডেজেল থেকে অর্ডার করি। তো বাকিটা আপনি ফোন যেখানে ইচ্ছে যেখান থেকে ইচ্ছে সেখান থেকে কিনতে পারেন। আমি বলবো যেখানে আপনি 50 টাকা কম পাবেন সেখান থেকে ফোন কিনুন। তো চলুন আমরা ফোনটি আনবক্সিং করি। বলে রাখা ভালো, এই ফোনটি আমি এর আগে আনবক্সিং করেছি। আনবক্সিং করে কিছুটা চালিয়ে আপনাদেরকে একটা কুইক ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। বক্সটি খোলার পরে এই অবস্থায় পাবেন। বক্সের উপরে উপর দিকে ফোনটি ভাবে রাখা আছে। ফোনটির যে কালার, যদি কালার নিয়ে আমি বলি, যে ব্যাক সাইডে কালারটি দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে পাল্প রেড কালার। তো এখন আশ্চর্যের বিষয় হচ্ছে, এখন 12,000 টাকার ফোনেও পেছনে যে আর্টিফিশিয়াল লেদার, সেই টেক্সচারের ফোন পাওয়া যায়। এটা চমৎকার একটা ব্যাপার। আর এই ফোনের যেই হ্যান্ডফিল, প্রথম ইমপ্রেশনে আমি বলতে পারি এটা চমৎকার একটা হ্যান্ডফিল। চলুন তাহলে আমরা ফোনটির উপর থেকে যে প্লাস্টিকটি আছে প্লাস্টিকটি সরিয়ে ফেলি। এ হচ্ছে ফোনের অবস্থা। ফোনটি সামনের দিকে যদি আসি, তাহলে সামনের দিকে 6.67 ইঞ্চের একটি ডিসপ্লে পাবেন। এই পাশে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা হচ্ছে একটি পাওয়ার বাটনের ভিতরে এমবেড করা। এখানে ভলিউম রকার্স, উপর নিচে হচ্ছে প্লাস মাইনাস বাটন। নিচের দিকে যদি আমরা আসি, এখানে স্পিকার পাবো, এখানে হচ্ছে মাইক্রোফোন, আর মাঝে একটা ইউএসবি টাইপ সি পাবো। পিছনে হচ্ছে দুটি যদিও ক্যামেরা কাট আউট দেওয়া আছে। এখানে আমরা সেটা ভিডিওর শেষে জানতে পারবো যে আসলে এটিতে হচ্ছে একটি অ্যাম্বিয়েন্ট সেন্সর দেওয়া, যেটি হচ্ছে লাইট ক্যাপচার করবে। আর এটি হচ্ছে মেইন ক্যামেরা সেন্সর। তো আসলে এখানে দুটি ক্যামেরা সেন্সর দেখে আমরা ভেবে নিতে পারি যে দুইটা ক্যামেরা আছে, কিন্তু আসলে তা না। তো যদি ফোনটা আমরা অন করি, ফোনটি অন হওয়ার জন্য রেখে দিই,
তো প্রথম ইমপ্রেশনে আসলে ফোনের যে কালার এবং ফোনের ডিসপ্লে যে কোয়ালিটি, আবার এই দামে হচ্ছে উপরে পাঁচ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এইসব ব্যাপারগুলো চিন্তা করলে আসলে ইমপ্রেসিভ। এই দামেও আসলে এই টাইপের ফোন দেওয়া সম্ভব। তো ফোনটি অন অন হতে হতে আমরা বাকি জিনিসগুলো দেখি যে বক্সের ভিতরে কি কি পাচ্ছি। বক্সের ভিতরে এরকম আরেকটি বক্স পাবো, যার ভিতরে আরো কিছু অ্যাক্সেসরিজ থাকে। আসলে আমাদের দর্শকের জন্য আমি বলতে চাই যে আপনারা গতানুগতিক যেসব ভিডিও দেখেন, সেসব ভিডিওগুলো হয় পেইড হয়, অথবা কিছুটা ফেভারিজম করার চেষ্টা করে। তো অর নট চ্যানেলে যেসব ভিডিওগুলো আপলোড হবে সেগুলো হচ্ছে সম্পূর্ণ আনপেইড, আনস্পন্সার্ড। একজন সাধারণ ক্রেতার যেরকম প্রোডাক্টগুলো পাচ্ছে, বা সাধারণ ক্রেতা এসব প্রোডাক্টগুলো কিনে প্রতারিত হবেন কিনা, বা এর চাইতে সেম দামে অন্য কোনো ভালো অপশন থাকবে কিনা, সেটি আমরা ডিসকাস করব। তো ভিতরে হচ্ছে একটি ছোট ইউজার ম্যানুয়াল বুক দেওয়া আছে, যদিও এটা আমরা কেউ পড়ি না। তো যদি আপনাদের মনে হয় যে কিছুটা ইনফরমেশন এখান থেকে পেতে পারেন, পড়ে দেখবেন। এমনিতে পরে সময় নষ্ট করার প্রয়োজন নেই। যে একটি সিম ইজেক্টিং টুল পাবেন, সাথে হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগেই যেটা বললাম যে পিছনে যে সেকেন্ড যেই ক্যামেরা কাট আউটটি, সেটি হচ্ছে একটি অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর। এটা মূলত ক্যামেরা না, আপনার এনভায়রনমেন্টে যেই লাইট আছে সেটি সেন্স করে আপনার মেইন ক্যামেরার সাথে কোলাবরেট করে আপনার ছবিগুলো তুলবে। তো এই হচ্ছে ক্যামেরা, ফোনের সামনে পেছনে যেসব জিনিসপত্র পাবেন তার একটি বিস্তারিত বর্ণনা। আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখতে পারেন। যে ট্রের ভিতরে আপনারা কি কি কনফিগারেশনে সিম বা মেমোরি কার্ড লাগাতে পারবেন তার বিস্তারিত দেওয়া। তো এর ভিতরে যদি আবার যাই, এই বক্সের ভিতরে একটি ট্রান্সপারেন্ট টিপিইউ কেস দেওয়া। আসলে এই দামের মধ্যে যেখানে আহ, ভালো একটি ফোন পাওয়াই দুষ্প্রাপ্য, সেখানে এই যে অ্যাক্সেসরিজগুলো, এগুলো আসলেই কনজিউমারদের ডিসিশন মেকিংয়ে অনেক হেল্প করবে। নিঃসন্দেহে এটি একটি ভালো বিষয়। এটি আসলেই প্র্যাকটিক্যাল একটি অবজেক্ট। এটা থাকাটা একজন গ্রাহকের জন্য, আমিও ব্যক্তিগতভাবে মনে করি এটি একটা চমৎকার ব্যাপার। নর্মালি এটি 100 বা 200 টাকায় কিনতে পাওয়া যায়, কিন্তু যেহেতু বক্সের মধ্যেই দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনার ফোনটি কেনার সাথে সাথেই আহ, আরো 200-400 টাকা খরচ করার তেমন কোনো প্রয়োজন নেই। এটি একটি ভালো ব্যাপার। তারপর যদি আমরা আসি, বক্সের ভিতরে একটি চার্জার পাওয়া যাবে। চার্জারটি এরকম একটা কাগজে র্যাপ করা থাকবে। চার্জারটা আমি দিয়ে এখনো চার্জ করিনি। আপনাদেরকে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই ভিডিও রিলেটেড আপনারা একটি সিরিজ পাবেন। আমি চেষ্টা করব ভিডিওতে আপনারা এই ভিডিওতে যেরকম একটা ইমপ্রেশন দেখানোর চেষ্টা করছি আমি, কিন্তু বাকি ভিডিওগুলোতে আরো বিস্তারিত থাকবে। একটি 10 ওয়াটের পাওয়ার ব্রিক দেওয়া আছে। তারপরে যদি আমরা যাই, হুম, এখানে একটি কেবল দেওয়া আছে। এটি ইউএসবি এ টু ইউএসবি সি টাইপের একটি পাওয়ার কেবল, যেটি দিয়ে আমরা ফোন চার্জ করতে পারবো, বা ফোন থেকে কম্পিউটারে বা অন্য কোনো ডিভাইসে ডাটা ট্রান্সফার করতে পারবো। তো এই হচ্ছে বক্স কন্টেন্ট। চলুন বক্স কন্টেন্ট বা সরিয়ে রেখে আমরা মূলত ফার্স্ট ইমপ্রেশনের মোবাইলের দিকে যাই। মোবাইলের যে কালার কোয়ালিটি, এটা আসলে আমার কাছে অবাক লাগে যে এটা আসলে এই দামের ফোনের ডিসপ্লে হয় কিনা। তো যদিও এতে হচ্ছে 90 হার্টসের ডিসপ্লে দেওয়া হয়েছে বলে অ্যাডভার্টাইজ করছে, কিন্তু ফোনটা প্রথমবার অন হওয়ার পরে কিছুটা সময় লাগে এই যে 90 হার্টস যেই পটেনশিয়াল, এটা পুরোপুরি অ্যাক্টিভেট হওয়ার জন্য। নর্মালি ইউআই এর ভিতরে এখন পর্যন্ত আমি একদিন ফোনটা ব্যবহার করেছি। ইউআই এর ভিতরে 90 হার্টস 90 হার্টস রিফ্রেশ রেটটাই আসলে পাওয়া যায়। এমনিতে অন্যান্য জায়গাতে 60 হার্টস হয়ে যায়। তো আপনাদের
ইনফরমেশনের জন্য বলি যে ফোনের স্পেসিফিকেশনটা কিভাবে থাকে আছে, সেটা হচ্ছে এই ফোনে ব্যবহার করা হয়েছে হিলিও G81 প্রসেসর, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, সামনের দিকে যে ডিসপ্লেটি রয়েছে ডিসপ্লেটি হচ্ছে 6.67 ইঞ্চের IPS 90 হার্জ ডিসপ্লে। এর রেজলিউশন হচ্ছে এইচডি, এইচডি আমরা যেটাকে ফুল এইচডি জানি, ওইটা না, জাস্ট এইচডি। তো আপনারা অবশ্যই এই ডিভাইসটি যদি ক্রয় করেন তাহলে এর যে বিস্তারিত জিএসএম আরিনা বা মোবাইল দোকান যে কোনো একটা ওয়েবসাইট থেকে দেখে নেবেন। আমি অবশ্যই চেষ্টা করব নিচের ভিডিও ডিসক্রিপশনে ফোনের যেই বিস্তারিত ডিসক্রিপশনের যে বিস্তারিত স্পেসিফিকেশনের যে লিঙ্কটি দিয়ে দেওয়ার জন্য আপনারা অবশ্যই পিন কমেন্ট যেই ওটি চেক করবেন। তো এই ছিল আপনাদের জন্য এই ফার্স্ট ইমপ্রেশন এবং কাস্টমার্স অনেস্ট একটি রিভিউ। আর আনবক্সিং এ তো দেখলেনই সাথে কি কি থাকছে। আর আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, আপনাদের জন্য আপকামিং আরো কয়েকটি ভিডিও থাকবে এই ফোনের উপরে। একটি প্লেলিস্ট আমরা করব, তার মধ্যে থাকবে হচ্ছে ক্যামেরা টেস্টিং একটা ভিডিও থাকবে, তারপরে হচ্ছে চার্জিং স্পিডের একটি ভিডিও থাকবে, ব্যাটারি ড্রেনেজ একটা ভিডিও থাকবে, এবং পারফরমেন্সের উপরে আমরা বিভিন্ন বেঞ্চমার্ক যে অ্যাপগুলো আছে ওইগুলো ব্যবহার করে যে স্কোরগুলো হয় এগুলো দেখানোর চেষ্টা করব আরেকটি ভিডিওতে। এরকম 4 থেকে 5টা ভিডিও আসবে, যার থেকে আপনি সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে 12,000 টাকাতে এর চাইতে ভালো ফোন আপনার আহ, অন্য কোনো ফোন আছে কিনা। আমার মনে হয় এই ফোনটি আমার 12,000 টাকায় কেনা এখন পর্যন্ত মোটামুটি সব থেকে ভালো ফোনটির একটি। তারপরেও বিস্তারিত ভিডিওতে আমরা পরবর্তী ভিডিওতে দেখবো। ধন্যবাদ।